প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু বাংলাদেশের ৬৬ জেলা থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আবেদনের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমাদের মেট্রিক পাস। তো যারা মেট্রিক পাসে আছেন তারাই কিন্তু এখানে একটি ক্যাটাগরিতে আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে কীভাবে আবেদন করব সেই প্রসেসটি কিন্তু পুরোপুরি দেখিয়ে দিব। তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরির আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্ট করে থাকি। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য সার্কুলার আছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারেন, মানে হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন। এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আপলোড করা আছে। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে কিন্তু 16টি ক্যাটাগরিতে প্রায় 62 জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো আমরা অবশ্যই আবেদন করার আগে আমরা একটু বিজ্ঞপ্তিটি দেখি যে আসলে এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগতেছে বা কী কী পদ আছে আমরা একটু দেখি। তো প্রথম পদে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো এখানে কিন্তু 2 জন লোক নেবে, আমাদের স্নাতক পাশ করলে চলবে। তারপরে 2 নম্বর পদটি হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এখানে কিন্তু 2 জন লোক নেবে। অবশ্যই কিন্তু আমাদের সিভিল হতে ইঞ্জিনিয়ার এবং স্নাতক ডিগ্রির প্রয়োজন। তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার। তো সহকারী প্রোগ্রামার কিন্তু আমাদের একজন লোকে নেবে। আর এখানে কিন্তু আমাদের সায়েন্স কম্পিউটার থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে এবং স্নাতক থাকতে হবে, ওকে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার। তো এখানে কিন্তু একজন নেবে। তো পাশাপাশি কিন্তু আমাদের শিক্ষাগত আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে সিভিলের জন্য। এটা কিন্তু 2 জন লোক নেবে। এখানে অবশ্যই 4 বছর মেয়াদি কিন্তু ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারের। তারপর হচ্ছে যেমন কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার অপারেটর কিন্তু 7 জন লোক নেবে। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক প্রয়োজন এবং কম্পিউটার টাইপিংয়ে স্পিড থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে যেমন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 3 জন লোকই নেবে। তা এখানেও আমাদের স্নাতক প্রয়োজন, কম্পিউটার টাইপিং স্পিড লাগবে এবং আমাদের যে সর্বনিম্ন গতিটা সেটা হচ্ছে 25 এবং 30, ঠিক আছে। তারপর হচ্ছে কানুনগা। তো কানুনগোতে কিন্তু একজন লোকই নেবে। অবশ্যই কিন্তু আমাদের 4 বছরের ডিপ্লোমা লাগবে। তারপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 11 জন লোক নেবে। তো এখানে আমাদের অবশ্যই কিন্তু স্নাতক থাকতে হবে। তারপর হচ্ছে কেশিয়ার। তো কেশিয়ার কিন্তু আমাদের প্রায়, তো এখানে অবশ্যই আমাদের ব্যবসা শাখা থেকে হতে হবে। অবশ্যই কিন্তু আমাদের এখানে স্নাতক লাগবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু একজন নেবে। এখানে আমাদের সেম ব্যবসা বিভাগ থেকে হতে হবে। তারপর হচ্ছে যেমন 12 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আমাদের প্রায় একজন লোকই নেবে, বাট এখানে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আপনার আবেদনের সুযোগ আছে। আর হচ্ছে আমাদের যদি কম্পিউটার দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু 14 জন লোক নেবে। এখানেও সেম আমাদেরকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং পাশাপাশি কিন্তু আমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। তারপর হচ্ছে সার্ভেয়ার। তো সার্ভেয়ার পদে একজন, সার্ভেয়ার পদের জন্য ডিপ্লোমা থাকতে হবে। তারপরে চেইনম্যান 2 জন নেবে। এটার জন্য আমাদের মেট্রিক পাস করলে চলবে। আর অফিস সহায়ক কিন্তু 16 জন নেবে। তো যারা মেট্রিক পাস করেছেন অবশ্যই কিন্তু অফিস সহায়ক পদে আবেদনটি করতে পারেন। এখানে কিন্তু আপনাকে মেট্রিক পাস করলেই আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু যে সকল যে বয়সটা আসলে 1/2/2025 তারিখে প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 32-এর মধ্যে কিন্তু হলে আবেদন করতে পারবেন, অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু অনেক শর্ত আছে। অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে PDF আকার দিয়ে দিব। অবশ্যই আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা পেমেন্ট করতে পারতেছে না তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি সম্পন্ন করে দেবো। তো চলুন আমরা কীভাবে আবেদন করবো সেই প্রসেসটা দেখে নিই। তো অবশ্যই কিন্তু আমি আবেদনের লিঙ্কটা কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আবেদনের ফর্মে চলে যাবেন। তো চলুন আমরা কীভাবে আবেদন করি সেটা দেখে নিই। তো এখানে কিন্তু প্রায় যে 16টি ক্যাটাগরি, সম্পূর্ণ ক্যাটাগরি কিন্তু এখানে আছে। তো এখানে যে কোনো একটি ক্যাটাগরিতে আমরা আবেদন করে দেখিয়ে দিই। তো আমি অফিস সহায়ক পদে আবেদনটি করতেছি। তো এখানে অ্যাপ্লাই নাও, যে এখানে ক্লিক করতে হবে। তো অবশ্যই এই লিঙ্কটি কিন্তু আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি একটু জুম করে দিচ্ছি। এই ফর্মটা কিন্তু আপনাকে সঠিকভাবে পুরাতে হবে। তো সঠিকভাবে পুরালে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপিটা আসবে, ঠিক আছে। তো আমরা একটু সঠিকভাবে পুরিয়ে নিই। তো আপনারা কিন্তু আমাদের সাথে অবশ্যই কিন্তু পুরিয়ে নেবেন। তো
তো প্রথমত হচ্ছে আপনার যিনি আবেদন করবেন তার নামটি কিন্তু ইংলিশে লিখতে হবে। তো আমরা নামটা ইংলিশে লিখে দিচ্ছি। তারপর হচ্ছে তার নামটি কিন্তু বাংলা লিখতে হবে। তারপর হচ্ছে তার ফাদার্স নেম কিন্তু অবশ্যই আপনার ইংলিশে এবং বাংলায় উভয় লিখতে হবে। তো আমরা একটু লিখে নিচ্ছি। তো আমরা কিন্তু নিজের নাম, পিতার নাম, মাতার নাম কিন্তু বাংলা এবং ইংলিশ কিন্তু লিখে দিয়েছি, আপনারা অবশ্যই লিখে দিবেন। তো এখানে কিন্তু যদি আপনার কোটা থাকে কোটা দেবেন, অন্যথায় কিন্তু সিলেক্ট করার দরকার নাই। তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থটি আপনি দিয়ে দিবেন। তো আমি আমাদের ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু জেন্ডার আপনি এখানে ফিমেল হলে ফিমেল, অন্যথায় মেল সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে রিলিজিয়ন ইসলাম অলরেডি সিলেক্ট করা থাকবে। এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখতে হবে। যদি আপনার এটা না থাকে অবশ্যই কিন্তু বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। তো আমি আমার এনআইডি নাম্বারটি লিখে দিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে যেহেতু আমি এনআইডি কার্ড নাম্বারটি দিয়েছি, তো আমি আর বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছি না। তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, আপনার আসলে হোম ডিস্ট্রিক্টটা কোনটা সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারটা অবশ্যই লিখে দিবেন, কেমন। তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো অবশ্যই কিন্তু প্রথমে আমাদের জেলাটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা জেলাটা সিলেক্ট করেছি। তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পোস্ট কোড এখানে লিখিয়ে দেবেন। আমি আমার পোস্ট কোডটি লিখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাড্রেস কিন্তু আপনার যেই বাসার নাম বা যেই গ্রামের নামটা ইংলিশে লিখিয়ে দিবেন। তো আমি আমার এটা ইংলিশে লিখিয়ে দিচ্ছি। তারপর এখানে অবশ্যই বাংলা লিখতে হবে। তো আমি বাংলা লিখিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক, তাই আমি এখানে দ্বিতীয়বার লিখতে হচ্ছে না, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি একদম নিচে চলে আসবো। তো এখানে আপনাকে মোবাইল নাম্বারটি লিখতে হবে। আমি মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। তো এটা অবশ্যই যে নাম্বারটি দিয়েছেন সেটা দিয়ে কনফার্ম করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে ইমেল কিন্তু অপশনাল। তো আপনারা চাইলে কিন্তু ইমেল দিতে পারেন, অন্যথা কিন্তু না দিলেও চলবে। তো যেহেতু এখানে চাচ্ছেন আমি দিচ্ছি না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কিন্তু দিয়ে নেবেন। তো এখানে কিন্তু আপনাকে প্রথমত হচ্ছে আমাদের মেট্রিক যে শিক্ষাগত যোগ্যতা মেট্রিক লেভেলটা এখানে অ্যাড করতে হবে। তো যদি আমাদের আরও থাকে আমরা আরও অ্যাড করতে পারবো। তো আমরা এখানে মেট্রিকটা অ্যাড করে দিচ্ছি। তার প্রথম হচ্ছে আপনি এসএসসি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা দিতে হবে। তারপর হচ্ছে রেজাল্ট আপনি জিপি আকারে দিলে জিপি আকারে দিয়ে আপনি এখানে পয়েন্ট দিতে হবে। তো আমি আমার পয়েন্টটি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু রোল নাম্বারটা লিখতে হবে। তো আমি আমারটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে কোন গ্রুপ থেকে আপনি পড়ালেখা করছেন সেটা দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন। তো তারপর এখানে কিন্তু আমাদের আর শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হচ্ছে না। তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে 300 পুরন 300 পিক্সেল একটি ছবি আপলোড করতে হবে এবং 300 পুরন 80 পিক্সেল কিন্তু আপনাকে একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো আমি আমার ছবিটি আপলোড করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখানে সিগনেচার আপলোড করা লাগবে। তো আমরা সেটা করে দিচ্ছি। তো আমাদের স্বাক্ষর এবং সিগনেচার আপলোড করা শেষ। তো আমরা এখানে যে কিওয়ার্ডটা দিয়েছে তারা এটা দেখে দেখে তুলে নিচ্ছি আমি। তো আমরা ক্যাপচাটি তুলে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ওয়েটিংয়ে আছে, আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়েছে। তো আমরা অবশ্যই কিন্তু পিডিএফটি ডাউনলোড করব। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আবেদনটি হয়ে গিয়েছে। তো সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে এসএমএস চলে যাবে, কিন্তু ওখানে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তারা। তো আমাদের অলরেডি কিন্তু আবেদনটি হয়েছে। তো আমরা কিন্তু ওয়েবসাইট থেকে পেমেন্টটি করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টের অপশন দিয়ে দিয়েছে, আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দিয়ে দিয়েছে। তো বিস্তারিত কিন্তু অবশ্যই এখানে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্টটি করতে হবে 72 ঘন্টার ভিতর। যদি আপনি 72 ঘন্টার পর হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন। আমরা কিন্তু আবেদনটি করে সাথে সাথে আপনাদেরকে পিডিএফটি